দুইটা আলেমকে তুমি আমার দরবারে হাজির করো। দুইটা আলেম থেকে আমি টুপির ফয়সালা নিতে চাই। তাওরাতের আলেমকে ডাকলেন, শুনো এই টুপির মধ্যে কি আছে তুমি বলো। তাওরাতের আলেম টুপি হাতে নিয়ে ডাক দে বলে, রাজা এই টুপির মধ্যে কিছু নাই, তবে টুপি আপনি পাইছেন কোথায়? রাজা ডাকতে বলে, টুপি কই পাইছি এই প্রশ্ন তোমাকে করি নাই রে যুবক, তুমি বলো টুপির মধ্যে লেখা কি আছে? তাওরাতের আলেম বলে, রাজা এই টুপির মধ্যে কিছু নাই। তাওরাতের আলেম মনে মনে বলেন, না এরে ফরিদপুরের মুসলমানদের এরে কান দিয়া শুনো, রাজা টুপি পরিধান করতে চায় না, আবার টুপি পরিধান করার কারণে আর ভুলতে পারে না। তাওরাতের আলেম কয় টুপির মধ্যে কিছু নাই। রাজা মনে মনে বলে, না টুপির মধ্যে কিছু থাকা লাগবে, নাইলে টুপি মাথা দিলে মাথা ব্যথা ক্লিয়ার হওয়া সম্ভাবনা। তাওরাতের আলেম কয় কিছু নাই। ইঞ্জিলের আলেম টুপি লেওয়া ঝরনায় কান্না আরম্ভ করে। আল্লাহু আকবার। বাচ্চা ডাকতে বলে, মাওলানা তোমাকে ধমক দেই নাই, তোমাকে গালিও দেই নাই, তুমি কেন কাঁদো? ডাকতে বলে, রাজা আপনি যেই টুপি পাইছেন, আপনি বলেন আপনি এই টুপিটা পাইলেন কোথায়? রাজা ডাকতে বলে, মাওলানা আমি টুপি কই পাইছি এই প্রশ্ন তোমাকে করি নাই, তুমি বলো টুপির মধ্যে কি লেখা? যেই টুপি মাথায় লাগাইলে মাথা ব্যথা ক্লিয়ার হয়, আর টুপি খুললে মাথা ব্যথা শুরু হয়। মাওলানা সাহেব ডাকতে বলে, হযরত এই টুপির মধ্যে তেমন কিছু লেখা নাই, তবে টুপির মধ্যে লেখা আছে কোরআনের প্রথম আয়াত বিসমিল্লাহ। এই বিসমিল্লাহর তাফসীর বর্ণনা করতে গিয়ে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, মদিনার প্রেসিডেন্ট ওই সময় হযরত ওমর মদিনার সিংহাসনের দায়িত্ব পালন করতেন। মদিনার প্রেসিডেন্ট, এই বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশ, কথা বলেন আবারে না, বড় অর্ধ পৃথিবীর খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এই মদিনার পার্শ্ববর্তী একটা দেশ রোম দেশ, বর্তমানে এই দেশের নাম হলো ইটালি। বর্তমানে নাম কি? এই দেশের একজন রাজা ছিলেন ইহুদি, কিন্তু এই রাজার একটা রোগ ছিল মাথা ব্যথা। দুনিয়ার এত ট্রিটমেন্ট, এত চিকিৎসা, উন্নয়ন চিকিৎসা, কিন্তু কোনো ক্রমে মাথা ব্যথা ভালো আমাদের বাংলাদেশের নেতাদারাই, আমাদের বাংলাদেশের নেতারাই যারা আঙ্গুল ফুলা, কথা কয় না, আঙ্গুল ফুলা, তাদের যদি সর্দি লাগে, সর্দির চিকিৎসা হওয়ার জন্য আমেরিকা যায় কি যায় না? যায়। জনগণের টেকা মাইরা সর্দির জন্য চিকিৎসা করতে যায় কোথায়? আমেরিকায়। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি এই বিসমিল্লাহর তাফসীর বর্ণনা করতে গিয়ে বলেন, মদিনার প্রেসিডেন্ট ওই সময় হযরত ওমর, মদিনার পার্শ্ববর্তী দেশ রোম দেশ, এই দেশের রাজার একটা রোগ ছিল মাথা ব্যথা। এত চিকিৎসা, তেল পোড়া, পানি পোড়া, কোনো ক্রমে মাথা ব্যথা ক্লিয়ার হয় না। রাজা একদিন তার খাদেমকে ডেকে বললেন, খাদেম আমি রানিং রুম দেশের সরকার, আমার টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, আমার কোনো কিছুর অভাব নাই, বড় দুঃখ আমার মাথা ব্যথা আজ পর্যন্ত কোনো কবিরাজ, কোনো ডাক্তার মাথা ব্যথা ভালো করতে পারে নাই।
তার খাদেমকে ডেকে বললেন, খাদেম মদিনায় মুনব্বরা যাও, হযরতে উমর মদিনার প্রেসিডেন্ট, মুসলমানদের নেতা, দেখো তো মদিনা মুনব্বরা যাওয়ার পর আধ্যাত্মিক জগতের বাদশাহ হযরতে ওমর আমি সরকারের বাহাদুরের কথাটা গিয়া বলো, দেখো তো কোনো চিকিৎসা দিতে পারে কি পারে না। চিৎকার মেরে একবার বলেন আল্লাহু আকবার। নেতায় যদি কারো পাঠায়, কোন সামসাকে যদি নেতা পাঠায়, সামসার গরম ঠান্ডা হয় না, গরম হয় আরো জোরে। রোম দেশের প্রেসিডেন্ট তার গোলামকে ডেকে বললেন, যাও যাও যাও। তাফসিরে কাবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, রোম দেশের প্রেসিডেন্টের হুকুম পাওয়ার পর দ্রুতগামী একটা ঘোড়ার উপরে সর হওয়ার পর মদিনার দূরা 3 দিন যাব দূরাইয়া মদিনায় মুনব্বরা যাওয়ার পর মদিনার মানুষদেরকে ডেকে 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 বললেন, এরে মদিনার লোক সকল, মদিনার মানুষ শুনো, তোমাদের দেশের প্রেসিডেন্ট হযরতে উমর, এই উমরের রাজপ্রাসাদটা কোথায়, সিংহাসনটা কোথায়, আমাকে একটু লোকেশন দাও। মদিনার মানুষ যুবককে ডেকে বললেন, যুবক কোন দেশ থেকে তুমি পদার্পণ করেছো? বলে, আমি রানিং রুম দেশ থেকে আসলাম, আমাদের রানিং রুম দেশের প্রেসিডেন্ট আপনাদের নেতার কাছে পাঠাইছে, আমাদের নেতার একটা রোগ আছে, মাথা ব্যথা, এই মাথা ব্যথার চিকিৎসা নেওয়ার জন্য আপনাদের নেতা হযরত উমরের কাছে আসলাম। মদিনার মানুষ ডাক দিয়ে বলে, যুবক আমাদের দেশের নেতা হযরতে উমর, এর কোনো সিংহাসন নাই। হযরতে উমর মদিনার মসজিদে নববীতে বসে 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 তামাম দুনিয়া, মক্কা মদিনা তামাম দুনিয়া, অর্ধ পৃথিবী হযরতে উমর শাসন করে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর খলিফাতুল মুসলিমিন হযরতে উমর মদিনার মসজিদে নববীর মাঝে বসে তামাম দুনিয়ার পরিচালনা করে। এই রানিং রুম দেশের খাদেম লোকেশন জানিয়ে নেওয়ার পর, শুনে নেওয়ার পর মসজিদে নববীতে রওনা হয়ে যায়। মসজিদে নববীতে যাওয়ার পর তাকায় দেখেন আধ্যাত্মিক জগতের বাদশা হযরতে উমর নামাজের সিজদায় পড়ে আছেন। সুবহানাল্লাহ বলে। আধ্যাত্মিক জগতের বাদশা হযরত উমর কোথায়? কথা বললে কি আল্লাহ গুনাহ দিবে? নামাজের সিজদায়। রানিং রুম দেশের প্রেসিডেন্টের খাদেম মসজিদে নববীর পাশে ঘোড়াটাকে বাঁধলেন। মসজিদে নববীর মধ্যে ঢোকার পর দেখেন আধ্যাত্মিক জগতের বাদশা হযরতে উমর নামাজের সিজদায় পড়ে আছে। নামাজ কমপ্লিট। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের এই খাদেম ডাক দিয়ে বলেন, হযরত আমি সেই রানিং রুম দেশ থেকে আপনার কাছে আসলাম, আমাদের দেশের রাজা আপনার কাছে পাঠাইছেন একটা চিকিৎসা নেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর ডেকে বললেন, যুবক কি চিকিৎসা নিবা?
রানিং রুম দেশের প্রেসিডেন্ট পাঠাইছে চিকিৎসা নেওয়ার জন্য। ডাকদা বলে, হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, শুনে নেন, আমাদের দেশের বাচ্চার একটা রোগ আছে, চরম মাথা ব্যথা। এত চিকিৎসা করেছে, এত ট্রিটমেন্ট করেছে, কোনো ক্রমে আমাদের দেশের নেতার মাথা ব্যথা ক্লিয়ার হয় না। এই কথা যখন হযরত ওমরের সামনে বললেন, হযরত ওমর ডাকদা বললেন, যুবক, তোমাদের দেশের নেতার মাথা ব্যথা। এই কথাটা শোনার পর হযরত ওমর মাথা থেকে টুপিটা খুলে যুবকের সামনে ধরছেন। নাও নাও। যেই মাত্র টুপি খুলে যুবককে দেয়, যুবক রাঙ্গা রাঙ্গা চুপ করে হযরত ওমরের দিকে তাকায়। আল্লাহু আকবার। ওমরের দিকে রাঙ্গা রাঙ্গা চুপ করে তাকায়। হযরত ওমরকে ডেকে বলেন, হযরত, আমাদের দেশের নেতা তো ইহুদি, আমাদের দেশের নেতা তো টুপি পরিধান করে না। হযরত ওমর বলেন, টুপি পরিধান করে না? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যুবককে ডাকতে বলেন, যুবক শুনো, এ ফরিদপুরের মুসলমান, দিলের কান দিয়ে কথাগুলো শুনো রে যুবক। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডেকে বললেন, ভাই, উমরের চিকিৎসা যদি নিতে যাও, এই টুপিটা গিয়ে তোমাদের দেশের বাচ্চার মাথায় লাগাইতে বলো। আমি উমর বলে দিলাম, ইনশাআল্লাহ তোমাদের দেশের নেতার মাথা ব্যথা ক্লিয়ার হয়ে যাবে। উমর ডাকতে বললেন, যুবক, আমি উমরের চিকিৎসা যদি নিতে চাও, এই টুপি নিয়ে তোমার দেশের রাজা, মন্ত্রী, তোমার নেতাকে মাথায় লাগাইতে বলো। আমি উমর আল্লাহর উপর তাওয়াক্কুল করে বললাম, এই টুপি যদি মাথায় লাগাতে পারো, আমি উমর বলে দিলাম, ইনশাআল্লাহ মাথা ব্যথা ক্লিয়ার হয়ে যাবে। এই কথা শোনার পর খাদেম ডাকদা বলেন, হুজুর দেন দেখি টুপি নিয়ে আমি চলিয়া যাই। আবার টুপি নিয়ে দীর্ঘ 3 দিন যাবৎ মদিনা ধুলা উড়াইয়া উড়াইয়া রোম দেশের দিকে রওনা হয়ে গেছে। এ ফরিদপুর মুসলমান, কথাগুলা দেনের কান দিয়া শুনো। ওই বগুড়া থেকে আপনাদের এই ফরিদপুরে চিল্লাবার জন্য আসি নাই রে বাবা, তোমাকে মুফতি বানাবার জন্য আসি নাই, তোমাকে মুহাদ্দিস বানাবার জন্য আসি নাই। তবে দেখো, নবীর কথা শোনার পর, আল্লাহ রাসূলের কথা শোনার পর তোমার মাথায় নবীর টুপি উঠে কি না? যুবক টুপি নিয়ে রওনা হয়ে গেল। রোম দেশের মধ্যে যাওয়ার পর রাজার সামনে যখন হাজির হয়ে গেলেন, রাজাকে ডাকতে বললেন, রাজা, আধ্যাত্মিক জগতের বাদশা হযরত উমর একটা চিকিৎসা দিয়েছে। আল্লাহু আকবার। চিকিৎসা দিয়েছে। পকেট থেকে টান দেয়া টুপি বের করে রাজার সামনে ধরছে। রাজা রাঙ্গা রাঙ্গা চোখ করে খাদেমের দিকে তাকায়। এই, তুমি কি বলো নাই আমি টুপি পরিধান করি না? তুমি কি হযরত উমরকে বলো নাই? গোলাম ডাকদা বলেন, রাজা, আমি হযরত উমরকে বলছিলাম, আমাদের দেশের নেতা ইহুদি টুপি পরিধান করে না। হযরত উমর বললেন, উমরের চিকিৎসা যদি নিতে যাও, এই টুপি নিয়ে তোমাদের দেশের নেতার মাথায় লাগাইতে বলো। আমি উমর আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে বললাম, ইনশাআল্লাহ তোমাদের নেতার মাথা ব্যথা ক্লিয়ার হয়ে যাবে। রাজা ডাকতে বলেন, যুবক, দাও দাও দাও।
এই টুপি যদি আমি আমার এই এলাকার মানুষের সামনে লাগাই, তাহলে তো আর এলাকার মানুষ আমি নেতার কথা শুনবে। আরো জোরে বলে, গোপনে গোপনে কামরার মধ্যে মাথায় টুপি লাগায় আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই তাফসিরে কাবিরের মধ্যে লেখে, রে যুবক, রাজা যেই মাত্র টুপিটা মাথা লাগাইছে, টুপি লাগানোর কারণে চোখের মিনিশে মাথা ব্যথা ক্লিয়ার হয়ে গেছে। টুপি লাগাইছে, মাথা ব্যথা ক্লিয়ার, আবার টুপি খুলে মাথা ব্যথা শুরু। প্রেসিডেন্ট চিন্তায় পড়ে গেলেন, টুপি লাগালে মাথা ব্যথা ক্লিয়ার, টুপি খুললে মাথা ব্যথা শুরু। তবে টুপির মধ্যে কি জানি লেখা, আমি রাজা পড়তে পারি না। চোখ থেকে কথা বলে না। এই ফরিদপুরের মানুষ কথা বুঝেন, কথা বুঝে থাকলে একটু উত্তর দিবেন। চোখ থেকে হারবার আসতে কয়বারে, চোখ থেকে অন্ধ। টুপির মধ্যে কি লেখা, আমি রাজা। রাজা ডাক দেয়া বলে, শুনো, আমার দরবারে দুইটা আলেম আছে, তৌরাতের আলেম আছে, ইনজিলের আলেম আছে। এই দুইটা আলেমকে তুমি আমার দরবারে হাজির করো। দুইটা আলেম থেকে আমি টুপির ফয়সালা নিতে চাই। তৌরাতের আলেমকে ডাকলেন, শুনো, এই টুপির মধ্যে কি আছে তুমি বলো। তৌরাতের আলেম টুপি হাতে নিয়ে ডাক দে বলে, রাজা, এই টুপির মধ্যে কিছু নাই, তবে টুপি আপনি পাইছেন কোথায়? রাজা ডাক দে বলে, টুপি কই পাইছি এই প্রশ্ন তোমাকে করি নাই রে যুবক, তুমি বলো টুপির মধ্যে লেখা কি আছে? তৌরাতের আলেম বলে, রাজা, এই টুপির মধ্যে কিছু নাই। তৌরাতের আলেম মনে মনে বলেন, না, এরে ফরিদপুরের মুসলমানদের কান দিয়া শুনো, রাজা টুপি পরিধান করতে চায় না, আবার টুপি পরিধান করার কারণে আর ভুলতে পারে না। তৌরাতের আলেম কয়, টুপির মধ্যে কিছু নাই। রাজা মনে মনে বলে, না, টুপির মধ্যে কিছু থাকা লাগবে, নাইলে টুপি মাথা দিলে মাথা ব্যথা ক্লিয়ার হওয়া সম্ভাবনা। টুপি লাগাইলে মাথা ব্যথা ক্লিয়ার, টুপি খুললেই মাথা ব্যথা শুরু। তৌরাতের আলেম কয়, টুপির মধ্যে কিছু নাই। ইনজিলের আলেমকে টুপি ধরা দেয়, ও মাওলানা, তুমি বলো এই টুপির মধ্যে কি লেখা? তৌরাতের আলেম কয়, কিছু নাই। ইনজিলের আলেম টুপি লেওয়া ঝরনায় কান্না আরম্ভ করে, আল্লাহু আকবার। বাচ্চা ডাকতে বলে, মাওলানা, তোমাকে ধমক দেই নাই, তোমাকে গালিও দেই নাই, তুমি কেন কাঁদো? ডাকতে বলে, রাজা, আপনি যেই টুপি পাইছে, আপনি বলেন আপনি এই টুপিটা পাইলেন কোথায়? রাজা ডাকতে বলে, মাওলানা, আমি টুপি কই পাইছি এই প্রশ্ন তোমাকে করি নাই, তুমি বলো টুপির মধ্যে কি লেখা? যেই টুপি মাথায় লাগাইলে মাথা ব্যথা ক্লিয়ার হয়, আর টুপি খুললে মাথা ব্যথা শুরু হয়। মাওলানা সাহেব ডাকতে বলে, হযরত, এই টুপির মধ্যে তেমন কিছু লেখা নাই, তবে টুপির মধ্যে লেখা আছে কোরআনের প্রথম আয়াত, বিসমিল্লাহ। রাজা মনে মনে চিন্তা করেন, আল্লাহ,
কোরআনের একটা আয়াত বিসমিল্লাহ যদি টুপির মধ্যে লেখা থাকার কারণে যদি মাথা ব্যথা ক্লিয়ার হয়ে যায়, আমার বিশ্বাস হয়ে গেল এহ জগৎ কেন পর জগৎ কেন যদি রহমাতাল লিল আলামিন নবীর উম্মত হওয়ার পরে যদি কালেমা পড়ে মুসলমান হওয়ার পর যদি কোরআনটাকে বন্ধু বানায় নিতে পারি, এহ জগৎ আর পর জগতে কোনো জগতে মাথা ব্যথা থাকতে পারে না। কোন জগতে মাথা ব্যথা থাকতেই পারে না। রাজা টুপি পরিধান করতে চায় না, টুপি পরিধান করার পর আর টুপি খুলতেই চায় না। আল্লাহু আকবার। মন্ত্রী পরিষদের মানুষদেরকে ডেকে বললেন, শুনো, আমি এই রুম দেশ পরিচালনা করতাম, তবে সাবধান তোমরা শুনিয়া রাখো, আমি এই মুহূর্তে ক্ষমতা ছেড়ে দিব, আর একটা সেকেন্ড আমি এই রুম দেশের দেশ পরিচালনা করব না। আমি হযরত ওমরের কাছে গিয়া, আমি আমিরুল মুমিনিনের খলিফাতুল মুসলিমিনের কাছে গিয়া আমি নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। চিৎকার মেরে একবার বলেন আল্লাহু আকবার। আর দেশ চালাইতাম। টুপির মধ্যে যদি কোরআনের আয়াত বিসমিল্লাহ থাকার কারণে যে মাথা ব্যথা বলা হয়, আমি ওমরের হাতে হাত রেখে কালেমা পড়ে রোম দেশের প্রেসিডেন্ট হযরত ওমরের কাছে হাজির। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর কে ডাক দেয়া বলেন, হযরত, আমি রানিং রুম দেশের প্রেসিডেন্ট। কয়েকদিন আগে আমাদের দেশের বাংলাদেশের সরকার ক্ষমতা ছাড়তে চায় না। বাংলাদেশের মানুষ যদি মরে পাউশ হয় তারপর গদি ছাড়ব। আরো জোরে বলেন, গদি ছাড়ব। পাখির ভিতর গুলি করে করে যুবকদের মারত, এরপর ক্ষমতা। এই আলেমদের কি কম জ্বালাইছে? আহা, বিনা অপরাধে বিনা কারণে আলেমদেরকে জেলের ভাত খাওয়াইছে। এই আলেমদেরকে পাকিস্তান তাড়ানোর চিন্তা চেতনা করেছিলেন। আল্লাহর ধরা বড় ধরা। আল্লাহ এমন ভাবে ধরলেন দুপুরের রান্না ভাত খাওয়ার তকদিরে জুটে না। রোম দেশের প্রেসিডেন্ট বলে, আমি আর দেশ চালাবো না। উমরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আপনারা বলেন, ফরিদপুরের মানুষ রোম দেশের প্রেসিডেন্ট ক্ষমতা ছাড়ছে এই দেশ পরিচালনা করার জন্য, কোন নেতার প্রয়োজন আছে না নাই? বাংলাদেশের জনগণ স্বৈরাচার সরকারকে এমন ভাবে ভাগাইছে, ভারতে গিয়া ঘুমায়। এই বাংলাদেশ চালানোর জন্য সরকার নিয়োগ দেওয়া হয়েছে কি হয় নাই? আরো জোরে বলে, আরো জোরে। সরকারকে বসাইতে হয়েছে দেশ পরিচালনা করার জন্য। আপনারা বুঝে থাকলে বলে, রোম দেশের প্রেসিডেন্ট নবীর আদর্শ নবীর টুপি পরে ক্ষমতা ছাড়লেন। এই রোম দেশ পরিচালনা করার জন্য সরকারের প্রয়োজন আছে না নাই? আরো জোরে। পরবর্তী একজন সরকার সিংহাসনে বসছে। কোথায়? সুবহানাল্লাহ বলেন। সিংহাসনে বসার পর চিন্তা করলেন, আমার আগেকার রাজা হযরত উমরের টুপি পরে মুসলমান হয়ে গেছে, কিন্তু উমরের নাম শুনলে আমার দিলের মধ্যে কেমন যেন কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহু আকবার।
নবী বললেন লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমার, আমি নবীর পরে যদি নতুন কোন নবী হইতো আমার সাহাবী হযরত উমার হইতো নতুন নবী। এই উমরের টুপি পইরা মুসলমান হয়েছে, উমরের দেওয়া টুপি রাসূলের আদর্শ, কিন্তু এই উমরের নাম শুনলে দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়। যেই উমর অর্ধ পৃথিবী পরিচালনা করতেন, যেই উমরের শরীরে যে জুব্বা থাকতো, এই জুব্বা 60 থেকে 70টা তালি লাগানো, কিন্তু উমরের নাম শুনলে দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়। পরবর্তীতে রাজা যখন ক্ষমতায় বসছেন, মন্ত্রী পরিষদের সব মানুষদেরকে ডেকে জমা করে বলে, ওই শোনো, তোমরা কি হযরত উমরকে চিনো? একজন বলেন হুজুর আমি চিনি। বলে শোনো, আমার আগেকার রাজা উমরের দেওয়া টুপি নবীর সুন্নাত টুপি দেওয়ার কারণে, মাথায় লাগার কারণে যদি মুসলমান হয়, কিন্তু এই উমরের নাম শুনলে আমার দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়। এই উমরের মাথা যদি আমার কাছে কেউ কেটে এনে দিতে পারো, লগত 3টা পুরস্কার দিব। চিৎকার মেরে বলে নাউজুবিল্লাহ। 1 নম্বর পুরস্কার, উমরের কাল্লা কেটে যদি আমার কাছে হাজির করতে পারো, যদি চাও এই রোম দেশের অর্ধেকটাই তোমাকে লিখে দিবে। 2 নম্বর, যদি এই রোম দেশের যত সুন্দর নারী, রূপসী মেয়ে, কুমারী মেয়ে আছে, এদের মধ্যে যেই মহিলাটাকে তোমার পছন্দ হবে, ওই মহিলাটার সাথেও তোমাকে বিবাহ দিয়ে দিব, শর্ত উমরের কাল্লা কেটে আমার সামনে হাজির করতে হবে। ফরিদপুরের মানুষ আপনারা বুঝে থাকলে বলেন, কথাটা যত সহজ মনে করছে, কথাটা অতটা কি সহজ? আরো জোরে বলেন সহজ। 3 নম্বর পুরস্কার, উমরের কাল্লা যদি কেটে আমার কাছে হাজির করতে পারো, তাহলে এই মদিনার পুরস্কার লাল ঘোড়া, 100 ঘোড়া তোমাকে পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণা দেওয়ার পরে এক ব্যক্তি দাঁড়ায় গেছে, তাফসিরে কাবিরের মধ্যে ওই ব্যক্তির নাম লেখছেন, নাম ছিল তালেআ। কি নাম? আরো জোরে বলেন কি নাম? এই তালেআ রেডি হয়ে দাঁড়ায় গেছে, আমি পারবো হযরতে উমরের কাল্লা কেটে আমি আপনার দরবারে হাজির করতে পারবো, কারণ আমার কাল্লা কেটে আপনার দরবারে আনতে হবে। কারণ হইল 3টা ঘোষণা করেছেন। 1 নম্বর ঘোষণা, এই রোম দেশ অর্ধেকটাই লিখে দিবেন। 2 নম্বর ঘোষণা হইল, এই রোম দেশের সুন্দরী রমণীকে, কুমারী মেয়েকে আমার সাথে বিয়া দিবেন। পুরস্কারের নিশায় যুবক পাগল চিকচিকা একটা তরবারি নিয়া দ্রুতগামী ঘোড়ার উপরে সর হইয়া মদিনার দুরাউরায়া, দিন যাবত মদিনা দুরাউরায়া মদিনার দিকে রওনা। মদিনার মানুষদেরকে ডেকে বললেন, এরে মদিনার লোক সকল, মুসলমান যুবক, তোমরা তো জানো আমি আগন্ত মুসাফির, তোমাদের কাছে একটা প্রশ্ন করি, তোমরা বলো তো হযরতে উমরের রাজপ্রাসাদ সিংহাসনটা কোথায়? আমি অত্যন্ত গোপন কাজ, জরুরি মিটিং এর জন্য আসছি, আমি একটু আপনার নেতার খবর জানতে চাই। মদিনার মানুষ ডাক দে বলে, রে যুবক, আমাদের দেশের বাচ্চা হযরতে উমরের কোনো সিংহাসন নাই। আমাদের দেশের বাচ্চা হযরতে উমর মদিনার মসজিদের মধ্যে বসে 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 অর্ধ পৃথিবী পরিচালনা করে। চিৎকার মেরে মেরে একবার বলেন আল্লাহু আকবার। আপনাদের দেশের কোনো সিংহাসন নাই, না কোনো বডিগার্ড নাই, সব গোপন শুনতেছে, উমরের খবর শুনতেছে। মাকসাদ চিকচিকে তরবারি খামের মধ্যে উমরের কাল্লা কাটবে। লগত কয়টা পুরস্কার? আরো জোরে বলেন।
পুরস্কারের নেশায় পাগল হয়ে গেছে যুবক। সব গোপন সংবাদ শোনার পর আপনাদের দেশের প্রেসিডেন্ট উমার কখন ঘুমায় কখন খায়, বলে আমাদের দেশের বাদশা সারা রাত ঘুরে 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 মদিনার মধ্যে পাহারা দেয়। ফজর নামাজের পর অল্প সময় আমাদের দেশের বাদশা হযরত উমার মসজিদে নববীর পাশে একটা বাগান আছে, ওই বাগানের নাম তাফসিরের কিতাবের মধ্যে লেখছেন সুখে বেলাল। এই বাগানের মধ্যে হযরত উমার অল্প সময়ের জন্য একটু ওখানে গিয়া বিশ্রাম লায়। চিৎকার মেরে মেরে একবার বলেন সুবহানাল্লাহ। আধ্যাত্মিক জগতের বাদশার কোন সিংহাসন নাই, অর্ধ পৃথিবীর খলিফা ওই বাগানে ঘুমায়। এই যুবক মনে মনে চিন্তা করলেন, এই তো সন্ধান পেয়ে গেছি, ওই বাগানে ঢুকবে আর আমিও ঢুকবো, কিন্তু উমরের ঢুকার আগে বাজারে আমার ঢুকতে হবে বাগানে। যুবক মনে মনে চিন্তা করলেন, আধ্যাত্মিক জগতের বাদশা হযরত উমরের কাল্লা যদি কাটতে চাই, তাহলে এই বাগানের মধ্যে আমার আগেই প্রবেশ করতে হবে, এই বাগানের মধ্যে আমার আগেই ঢুকতে হবে। ওই আল্লাহর বান্দা যুবক দ্রুতগামী ঘোড়া বাগানের এক পাশে রেখে বাগানের মধ্যে ঢুকে সুন্দর একটা খেজুর গাছ চয়েস করে নিলেন। যেই খেজুরের গাছ চয়েস করছেন, এই খেজুর গাছে অনেক পাতা, ঝাপড়া। আমাদের নাটোরের ভাষায় বলে ঝাপড়া, আপনাদের ফরিদপুরের ভাষায় কি বলে? যেই গাছে পাতা বেশি, খেজুরের গাছ। আমাদের নাটোরের ভাষা বলে ঝাপড়া গাছ, আপনাদের ফরিদপুরের ভাষায় কি বলে? পাতা। আল্লাহর বান্দা বাগানের মধ্যে ঢুকছে, এই ঝাপড়া গাছ দেখে চয়েস করে ওই গাছের উপরে উঠছে, কারণ আমি এই গাছে আত্মগোপন করে থাকব। আধ্যাত্মিক জগতের বাদশা হযরত উমর এই বাগানে ঢুকবে, আমি গাছ থেকে নামবো, কাল্লা কেটে রুম দেশে নিয়ে যাব, লগত লগত 3টা পুরস্কার পাবো। বুঝে থাকলে বলেন, কথাটা যত সহজ মনে করেছে অতটা কি সহজ? আরো চিল্লাবেন সহজ। আধ্যাত্মিক জগতের বাদশা হযরত উমর সব কাজ কমপ্লিট করার পরে যখন ওই বাগানে ঢুকলেন, যেই খেজুরের গাছের মাথায় শিকড়ের উপরে হযরত উমর মাথা রেখার জন্য বিশ্রাম করেন, ঠিক ওই গাছের উপরে যুবক চিকচিকা তরবারি নিয়ে ঝাপড়া গাছের উপরে আত্মগোপন করে দাঁড়াইছে, আত্মগোপন করে বসেছে। কারণ আমি এই গাছ থেকে নামবো আর হযরত উমরের কাল্লা কাটবো, আধ্যাত্মিক জগতের বাদশার কাছে নিয়ে যাব, রোম দেশের প্রেসিডেন্টের কাছে নিয়ে যাব, লগত লগত 3টা পুরস্কারের নেশা যুবক পাগল হয়ে গেছে। আল্লাহর মায়ের, আরো জোরে বলেন আল্লাহর মায়ের বার। হযরত উমর ওই বাগানের মধ্যে ঢুকছে, খেজুরের গাছের মাথার সাথে শিকড়ের সাথে আস্তে করে মাথা লাগাইছে আর আরামের ঘুম। অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমর খেজুরের গাছের শিকড়ের গোড়ায় যদি মাথা দিয়ে ঘুমায়, আর আমাদের দেশের নেতা এসিরু নেতা এমপি মন্ত্রী তো দূরেই থাক, মেম্বারের বাড়ির ফেকা মেয়ে মশারে হাঁটাই যায়। আরো জোরে বলেন। এই আধ্যাত্মিক জগতের বাদশা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মদিনার ক্ষমতার পার্লামেন্টে বসিয়া মদিনার মক্কাতুল মুকাররমার মধ্যে বসে
বাইতুল মালের হিসাব নিকাশ ঠিক করতেছে, একটা মোমবাতি জ্বালায়া বাইতুল মালের হিসাব করতেছে। ঠিক এই সময় হযরতে ওমরের বিবি ঘরে ঢুকছে। আল্লাহু আকবার বলেন। হযরতে ওমরের বিবি যখন ঘরের মধ্যে ঢুকলো, আস্তে করিয়া হযরতে ওমর মোমবাতিটা লিভায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। বিবি ডাক দেয়া বললেন, স্বামী গো, আপনি আলোর চেহারায় আমাকে দেখলেন, আপনার বুঝি মায়া জমার কথা, আপনার ভালোবাসার কথা, কিন্তু না না, আমি বিবিকে আপনি দেখা মাত্রই কেন আপনি বাতি লিভায়া দিলেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বিবিকে ডেকে বললেন, বিবি, আমি যেই মোমবাতিটা জ্বালাইলাম, এই মোমবাতিটা ছিল বাইতুল মালের টাকা কেনা। আমি হিসাব করতেছি বাইতুল মালের হিসাব, এখানে যদি কোটি টাকার হিসাব করি হাজার ভাগ জায়েজ। আর এই বাইতুল মালের টাকা কেনা মোমবাতির চেহারা আলো দিয়া যদি তোমার চেহারা যদি দেখি, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমি উমরকে যদি ধরিয়া বসে, উমর বাইতুল মালের টাকা দিয়া বাইতুল মালের হিসাব না করবা, কিন্তু বাইতুল মালের টাকা দিয়া মোমবাতি কেনার পর কেন তোমার বিবির চেহারা দেখে আনন্দ লীলা? আমি উমরকে যদি ধরে, আমি উমরের কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে হিসাব দেওয়ার কোনো কায়দা নাই, কোনোই কায়দা নেই। সেই উমর কত বড় চিন্তা মানুষের ভিতরে থাকতে পারে? বাইতুল মালের টাকার কেনা মোমবাতি দিয়ে, এই চেহারা দিয়ে স্ত্রীর চেহারা দেখতে চায় না, আর আমাদের জনগণের টাকা মেরে আমেরিকায় বাড়ি গড়ায়। আছে না নাই? এই তো কয়েকদিন আগে ধরা পড়লেন, অমুক জায়গায় বাড়ি, অমুক জায়গায় বাড়ি। পরে পরে শোনা গেল যে অমুকের বউ টিউশনি করায় 10টা বাড়ির মালিক। শুনেননি খবর? খবর শুনছেন? আধ্যাত্মিক জগতের বাদশা হযরত ওমরের মাথা কাটার জন্য যুবক হাজির। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? যে গলি দিয়ে দরজা দিয়ে গেট দ্বারা হযরতে ওমর বাগানের মধ্যে ঢুকছে, তাকায় যুবক ওই খেজুরের মাথা তাকায় দেখে ওই গলি দ্বারা গেট দ্বারা হিংস্র প্রাণী একটা বাঘ বাগানের মধ্যে প্রবেশ করেছে। বাগানের মধ্যে বাঘ ঢুকলো, একবার বাগানের পশ্চিম থেকে উত্তর, উত্তর থেকে দক্ষিণ বাগানের মধ্যে পায়চারি মারে। আর যুবক তাকায় তাকায় দেখতেছে বাঘ। আমি তো এখন চিন্তায় আছি উমরের কাল্লা কাটবো, কিন্তু এই মুহূর্তে হিংস্র প্রাণী বাঘ কেমনে এই বাগানের মধ্যে ঢুকলো? ঢুকছে তো ভালো কথা, ঘুরতে 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 নেশটা গুজায়া হযরত উমরের পায়ের সামনে বসে গেছে। আল্লাহু আকবার বলেন। বাঘ উমরের পাচাটে পাচাটে পাচাটে, আর হিংস্র প্রাণী বাঘ মিটি 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 করে খেজুরের গাছের দিকে তাকায়। সুবহানাল্লাহ বলে। যুবক খেজুরের গাছের উপরে বসা, যুবক বলে, হিংস্র প্রাণী বাঘ বাগানে ঢুকছো বলো ভালো কথা, উমরের খাদেম হইছো বলো ভালো, উমরের পাচারটাছো তাও ভালো, কিন্তু তুমি আবার এই খেজুরের গাছের দিকে কেন তাকাও? মুসিবত বাড়ছে না কমছে? এরে ফরিদপুরের মুসলমান, আল্লাহ যদি কাউকে বাঁচায়, দুনিয়ার কোনো টাকাওয়ালা কোটিপতি মারার শক্তি
আর আল্লাহ যদি মারে, দুনিয়ার এসি করে ঘুমানোর পর ক্ষমতার পার্লামেন্টে থেকে ওলামায়ে কেরামের বিরুদ্ধে রায় দেওয়ার পর আবার ঘুরে রায় তোমার বিরুদ্ধেই চালু হয়ে যায়। হয়েছে না হয়নি? হযরত ওমর ঘুমায়, যুবক বসা, শেষ করে দিয়ে দীর্ঘ রাত হয়ে গেছে। বাঘ হযরত ওমরের পা চাটে আর ওই দিকে তাকায়, আর বাঘ মনে মনে বলে, আমিরুল মুমিনিন, আপনি নিশ্চিন্তায় নির্দ্বিধায় আপনি ঘুমান, আপনার পাহারা হয়েছে আমি জংলার বাঘ। সুবহানাল্লাহ, আমি জংলার বাঘ, আপনি। এই বাঘ মিটি মিটি করে তাকায়, আর যুবকের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। বাঘ, তুমি উমরের খাদেম হইছো ভালো, আবার এই দিকে তাকাও। থর থর করে কাঁপতে কাঁপতে উপর থেকে চিকচিকে তরবারি জমিনের পুরপুরে আওয়াজ হয়েছে। আওয়াজ হয়েছে তো হয়েছে, সাথে সাথে হযরত উমরের ঘুম ভেঙে গেছে। উমরের ঘুমও ভেঙে গেছে। বাগানের মধ্যে থেকে জংলার বাঘ বাগান থেকে আউট হয়ে গেছে। বাগান থেকে বাঘও নাই, তরবারি, মানুষ নাই, কিন্তু তরবারি। সর সর করে গাছ থেকে তাড়াহুড়া করে যুবক নামতেছে। নামার পর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের পা জড়া ধরে বলেন, হযরত আমাকে মাফ করে দেন। আমিরুল মুমিনিন বলেন, কি মাফ করব, কি হয়েছে বলো। লম্বা কথা, এখন বলতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহর সঠিক কথা মেনে আমল করা তৌফিক দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।